আবারও ডেঙ্গুর আতঙ্ক আসানসোলে। কুলটির 102 নম্বর ওয়ার্ডের একাধিক ডেঙ্গু আক্রান্তের খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত 35 জনের সন্ধান মিলেছে, যার মধ্যে একজন ভর্তি রয়েছেন আসানসোল জেলা হাসপাতালে। আসানসোল পৌর নিগমের অন্তর্গত কুলটি এলাকার 102 নম্বর ওয়ার্ডে নতুন করে ছড়াচ্ছে ডেঙ্গু। এখনো পর্যন্ত আক্রান্ত 35 জন, যদিও বেশিরভাগ সুস্থ হয়ে উঠেছেন। তবে 54 বছর বয়সী তপন বাউরি নামে এক ব্যক্তি বর্তমানে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আসানসোল জেলা হাসপাতালে। তিনি সোদপুরের বাংলা পাড়ার বাসিন্দা। এই ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় কাউন্সিলরের দিকে। তাদের অভিযোগ, নিয়মিত সাফাই হয় না, চারপাশে জল জমে থাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গেছে। এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দিব্যেন্দু ভকত। তিনি নিজে এলাকা পরিদর্শন করেন এবং কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তিনি বলেন, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এলাকায় অ্যান্টি লার্ভা স্প্রে এবং সাফাই কর্মীদেরও পাঠানো হচ্ছে। তবে ডেঙ্গু মোকাবিলায় কতটা কার্যকর হয় পৌরসভার উদ্যোগ, এখন সেটাই দেখার বিষয়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.